সৌদি আরবের ইসলামী কার্যক্রম ওয়াকাফ এবং দাওয়া ইরশাদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের খিদমতে পেশ করা হচ্ছে হজ ও উমরা পালনের পদ্ধতি। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك. وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. পবিত্র মক্কা নগরী, সেখানে রয়েছে আল্লাহর সুপ্রাচীন ঘর। মুসলমানগণ পৃথিবীর যেখানেই থাকুক, ইহা তাদের হৃদয়ের কামনাস্থল। প্রত্যহ 5 বার কপাল এবং বিনয়ী ভীত অন্তরসমূহ কাবামুখী হয়। পৃথিবীর সকল অঞ্চল থেকে মুসলমানগণ তাদের হজ পালন এবং ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক আল্লাহর আদেশ পালনে তা নির্মাণ করার পর থেকে হাজিগণ সম্মানিত কাবার চারিদিকে তওয়াফ করতে ও প্রাচীন ঘরের হজ পালনে আল্লাহর ডাকে সাড়া দিতে কাবা ঘরে আসেন। আর জানা দরকার যে কাবা শরীফ হলো প্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, যাতে করে তারা ভ্রান্ত আকীদা ও ভুল অর্থমুক্ত নির্ভেজাল তাওহীদ, হিদায়েত ও স্পষ্টতার সাথে একমাত্র আল্লাহর ইবাদত করেন। যখন আল্লাহ তাআলা ইসলামের সূর্য উদ্ভাসিত করার ইচ্ছা করলেন, তখন তিনি সত্য দিন দিয়ে তার শেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন, যেন তিনি মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান এবং তাদের মাঝে যে মূর্খতা ও ভ্রষ্টতা রয়েছে তা পরিপূর্ণভাবে বর্ণনা করেন ও তাদের জন্য সঠিক ইবাদতের বাস্তবতা স্পষ্টভাবে বর্ণনা করত ইহা জানিয়ে দেন যে নিশ্চয় আল্লাহ তাআলা জিন ও মানব জাতিকে একমাত্র তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন এবং তিনি একক ও তার কোনো শরীক বা অংশীদার নেই। সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়া লাকাল হামদ। ইসলামের রুকন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেছেন, ইসলামের ভিত্তি 5টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। 1, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2, নামাজ প্রতিষ্ঠিত করা। 3, যাকাত প্রদান করা। 4, রমজানের রোজা পালন করা। 5, আল্লাহর সম্মানিত ঘরের হজ পালন করা। হজ হলো ইসলামের অন্যতম রুকন। তাই কোনো ব্যক্তির হজ পালন করার সামর্থ্য থাকা সত্ত্বেও তার পালন না করলে তার ইসলাম পরিপূর্ণ হবে না। হজ ইসলামের 5ম রুকন। প্রত্যেক শারীরিক ও আর্থিক ক্ষমতাবান, স্বাধীন, বিবেকসম্পন্ন, প্রাপ্তবয়স্ক মুসলিম ব্যক্তির ওপর জীবনে একবার হজ ফরজ। হজের ফরজিয়াত আদায়ের জন্য প্রতি বছর লক্ষ লক্ষ হজ এবং উমরা পালনকারীগণ নেককার পুণ্যভূমিতে আগমন করেন। খাদেমুল হারামাইন আশ-শরীফাইনের তত্ত্বাবধানে ও সঠিক দিক নির্দেশনায় হজ ব্রত পালনে আগত প্রত্যেক ব্যক্তির জন্য সর্বোত্তম খিদমত আঞ্জাম দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করাই সৌদি আরব সরকার মানবতা
ও আর্থিক ক্ষেত্রে সাধ্যানুযায়ী সহায়তা করে আসছেন। হাজিগণের তাদের পবিত্র স্থানে আগমনের পর থেকে স্বদেশে ফিরে যাওয়া পর্যন্ত সৌদি আরব সরকার তার সকল সংস্থা ও মন্ত্রণালয় সমূহকে আল্লাহর মেহমানদের খেদমতে এবং তাদের বিশ্রাম ও নিরাপত্তার জন্য নিয়োজিত করেন। মহান আল্লাহ তাআলা তাদেরকে বিশেষ রহমতে বেষ্টন করে রাখেন। অতঃপর এই পবিত্র দেশের সরকারি বিভাগগুলো সম্মানিত হাজিগণের তত্ত্বাবধান ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসতেছেন। সম্মানিত হাজিগণ, এখানে আপনারা দেখবেন অনেক কল্যাণমুখী প্রকল্প, সফলতা, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম সমূহ ও নানাবিধ চলমান আধুনিক আবিষ্কৃত জিনিস যা আপনাদের বিশ্রাম, নিরাপত্তা এবং প্রশান্তির জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। তাই হে সম্মানিত মুসলিম ভাই, এই সমস্ত খিদমত থেকে উপকার গ্রহণে দ্বিধাবোধ করবেন না। হে প্রিয় মেহমান, পবিত্র হারামাইনের দেশ সৌদি আরবে আপনাকে স্বাগতম। হজের প্রকারভেদ। হজ 3 প্রকার। প্রত্যেক প্রকার হজের পৃথক নিয়ম ও পদ্ধতি ও ওয়াজিব রয়েছে। তাই হাজি সাহেবের উচিত উক্ত নিয়ম ও ওয়াজিব সমূহ গুরুত্বের সাথে আদায় করা, যাতে তার হজ বিশুদ্ধ হয়। আর এই 3 প্রকার হজ হল হজ্জে তামাত্তু, হজ্জে কিরান, হজ্জে ইফরাদ। যে ব্যক্তি কুরবানির পশু নিয়ে যায়নি তার জন্য তামাত্তু হজ করা উত্তম। এই প্রকার হজ পালনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণকে আদেশ করেছেন। তামাত্তু হজ হল হাজি ব্যক্তি হজের মাসসমূহে উমরা পালনের জন্য ইহরাম বাঁধবেন এবং তাওয়াফ, সাফা মারওয়ার সাই ও চুল ছোট করে সম্পূর্ণ হালাল হয়ে যাবেন। জিলহাজ মাসের 8 তারিখে তিনি যেখানে অবস্থান করবেন সেখান থেকেই হজের ইহরাম বেঁধে হজ পালনের নির্দিষ্ট স্থানসমূহে যেয়ে তার হজ পালন করবেন। হাদি বা কুরবানি হজে তামাত্তুকারীকে দিতে হবে। আর যদি কুরবানি দিতে সক্ষম না হয় তাহলে হজের সময়ে 3 দিন এবং দেশে বাকি 7 দিন, মোট 10 দিন রোজা রাখবেন। কেরান হজ হল হাজিগণ মিকাত থেকে লাব্বাইকা উমরাতান ও হাজ্জান বলে একসাথে একই পোশাকে হজ এবং উমরা পালনের জন্য ইহরাম বাঁধবেন। যখন তিনি মক্কাতে পৌঁছবেন তখন তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ এবং হজ ও উমরার জন্য সাফা মারওয়ার সাই করে হালাল না হয়ে ইহরাম অবস্থায় অব্যাহত থেকে জিলহিজ্জা মাসের 8 তারিখে হজ পালনের নির্দিষ্ট স্থানসমূহে গমন করে হজের অবশিষ্ট কার্যাবলী আদায় করবেন। আর তা হল 2টি জিনিস, হজ ও উমরা। তবে তিনি সাফা মারওয়া সাই করবেন না, কেননা তিনি তাওয়াফে কুদুমের পরে সাই করেছেন। হজে কিরানকারীকে হাদি হজের কুরবানি দিতে হবে। আর যদি হাদি দিতে সক্ষম না হয় তাহলে হজের সময়ে 3 দিন এবং দেশে ফিরে 7 দিন, মোট 10 দিন রোজা রাখবেন। ইফরাদ হজ হল মিকাত থেকে হাজিগণ আল্লাহুম্মা লাব্বাইকা হাজ্জান বলে শুধু হজের ইহরাম বাঁধবেন। অতঃপর মক্কা পৌঁছে তাওয়াফ ও সাই করে হজের বাকি কাজ পূর্ণ না হওয়া পর্যন্ত তারা ইহরাম অবস্থায় অব্যাহত থাকবেন। ইফরাদ হজকারীকে হাদি দিতে হবে না, কেননা তিনি হজ ও উমরার মাঝে জমা করেন নাই। উত্তম হজ হল তামাত্তু হজ, অতঃপর কিরান হজ, এরপর ইফরাদ হজ। ইহরাম বাঁধার স্থানসমূহ। হে সম্মানিত মুসলিম ভাই, যখন আপনি হজ ও উমরা পালনের জন্য মক্কায় সফর করার ইচ্ছা করবেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত 5টি মিকাতের কোনো একটি মিকাত থেকে ইহরাম বাঁধা আপনার উপর ওয়াজিব। আর এই স্থানসমূহ হল: 1. মদিনাবাসীদের জন্য জুলহুলাইফা, বর্তমানে স্থানকে আবিয়ারে আলী বলা হয়। শামবাসীদের জন্য আল জুহফা, যা রাবেগ শহরের নিকটবর্তী একটি গ্রাম, বর্তমানে হাজিরা রাবেগ থেকেই ইহরাম বাঁধেন। নাজদবাসীদের জন্য
কারনুল মানাজেল, বর্তমানে ইহাকে আসসাইলুল কবির বলা হয়। ইয়ামানবাসীদের জন্য ইয়ালামলাম, বর্তমানে হাজিরা সাদিয়া থেকে এহরাম বাঁধেন। ইরাকবাসীদের জন্য জাতে ইরক, ইহা ইরাকবাসীদের মিকাত। মক্কাবাসীগণ হজের জন্য নিজ নিজ বাসস্থান থেকেই এহরাম বাঁধবেন, কিন্তু উমরার জন্য তানঈম অথবা হারাম সীমানার বাইরে কোনো একটি স্থান থেকেই এহরাম বাঁধবেন। অনুরূপভাবে জিদ্দাবাসীগণ জিদ্দা থেকে এহরাম বাঁধবেন। অতএব প্রত্যেক হজ ও উমরা পালনে ইচ্ছুক ব্যক্তি উল্লেখিত মিকাতসমূহ যে কোনোটির উপর দিয়ে অতিক্রমের সময় সেখান থেকেই এহরাম বাঁধা ওয়াজিব। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এহরাম না বেঁধে মিকাত অতিক্রম করবেন, তাকে উক্ত এহরাম বাঁধার স্থানে ফিরে যেয়ে সেখান থেকে এহরাম বাঁধতে হবে, অন্যথায় তাকে একটি দম দিতে হবে, অর্থাৎ মক্কাতে একটি ছাগল জবাই করে সেখানকার ফকিরদের মাঝে বন্টন করে দিবেন। অতঃপর হে মুসলিম ভাই, যখন আপনি গাড়ি অথবা অনুরূপ কোনো যানবাহন যোগে স্থল পথে মিকাতে পৌঁছবেন, তখন সম্ভব হলে গোসল করবেন ও সুগন্ধি লাগাবেন। অতঃপর একটি লুঙ্গি ও একটি চাদর, দুটি পরিষ্কার সাদা সেলাইবিহীন এহরামের কাপড় পরিধান করবেন। মহিলাগণ রূপ সৌন্দর্য প্রকাশ করা ছাড়া যে কোনো পোশাক পরিধান করে এহরাম বাঁধবেন। অতঃপর উমরা পালনের জন্য লাব্বাইকা উমরাতান বলে এহরাম বাঁধবেন। যদি আপনার আগমন সমুদ্র অথবা আকাশপথে হয়, তাহলে সাধারণত বিমানের পাইলট এবং জাহাজের নাবিকগণ মিকাতের পার্শ্ব দিয়ে অতিক্রমের সময় এহরামের পোশাক পরিধানের জন্য যাত্রীদের উদ্দেশ্যে ঘোষণা দিয়ে থাকেন। যদি হজ এবং উমরা পালনকারী ব্যক্তি তার নিজের দেশ থেকে ইহরামের পোশাক পরিধান করে আসেন, তাতেও কোনো অসুবিধা নাই। যখন বিমান অথবা জাহাজ মিকাতের নিকট দিয়ে অতিক্রম করবে, তখন হজে প্রবেশের ঘোষণা স্বরূপ তালবিয়া পাঠ করা শুরু করবেন। পুরুষেরা উচ্চ স্বরে এবং মহিলারা নিচু স্বরে তালবিয়া পাঠ করবেন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك। ইহরাম অবস্থায় নিষিদ্ধ বিষয়াবলী। যখন আপনি উমরা পালনের জন্য লাব্বাইকা উমরাতান অথবা হজ পালনের জন্য লাব্বাইকা হাজ্জান অথবা একসাথে হজ এবং উমরা পালনের জন্য লাব্বাইকা উমরাতান ওয়া হাজ্জান বলবেন, তখন মূলত আপনি হজে প্রবেশ করলেন। হজে প্রবেশের সাথে সাথে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ করা হারাম। ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ হচ্ছে: 1. চুল অথবা নখ কেটে ফেলা। তবে যদি তা অনিচ্ছায় অথবা ভুলে কিংবা বিধান না জেনে কিছু চুল পড়ে যায় বা কেটে ফেলে অথবা নখ কর্তন করে, তাহলে এরূপ কর্মের জন্য তার উপর কিছুই বার্তাবে না, কোনো কাফফারা বা ক্ষতিপূরণ দিতে হবে না। 2. ইহরাম অবস্থায় কাপড়ে অথবা শরীরে সুগন্ধি ব্যবহার করা জায়েজ নয়, কিন্তু ইহরাম বাঁধার পূর্বের ব্যবহৃত সুগন্ধির প্রতিক্রিয়া অবশিষ্ট থাকলে তাতে কোনো সমস্যা নাই। 3. মুহরিম ব্যক্তির জন্য স্থলে শিকার করার জন্য সম্মুখীন হয়ে তা হত্যা করা, ভয় দেখানো এবং উহা শিকারের জন্য কোনো প্রকার সহযোগিতা করা বৈধ নয়। 4. মুহরিম কিংবা গায়ের মুহরিম অবস্থায় হারাম এরিয়ায় মানুষের পরিশ্রম ছাড়া গজানো উদ্ভিদ ও যে কোনো গাছ কর্তন করা বৈধ নয়। 5. হারাম এলাকাতে পরিচিত করা ছাড়া অন্য কোনো বস্তু কুড়ানো বৈধ নয়। 6. মুহরিম ব্যক্তি নিজের কিংবা অপরের জন্য কোনো মহিলাকে বিবাহের প্রস্তাব বা তাদের সাথে বিবাহের চুক্তি সংঘটিত করতে পারবেন না এবং যতক্ষণ মুহরিম অবস্থায় রয়েছেন ততক্ষণ স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন না, এমনকি কামভাবের সহিত তাদের সাথে মেলামেশাও করতে পারবেন না। 7. ইহরাম অবস্থায় মহিলাদের জন্য 2 হাতের মোজা পরিধান এবং বোরখা অথবা নেকাব দিয়ে মুখমণ্ডল আবৃত করা হারাম। তবে গায়ের মাহরাম পুরুষ উপস্থিত হলে নেকাব ইত্যাদি ব্যবহার করতে পারেন।
কেননা মহিলারা ইহরাম অবস্থায় না থাকলেও গায়র মাহরাম পুরুষের উপস্থিতিতে তাদের চেহারা পর্দা দিয়ে আবৃত করা ওয়াজিব। 8 ইহরাম অবস্থায় পুরুষ মুহরিম ব্যক্তির জন্য ইহরামের কাপড় দিয়ে মাথা বা মাথার সাথে লেগে থাকে এমন বস্তু দিয়ে মাথা ঢাকা বৈধ নয়, কিন্তু ছাতা অথবা গাড়ির ছাদের ছায়া নেয়া অথবা মাথার উপর মালামাল বহন করায় কোনো সমস্যা নেই। যদি পুরুষ মুহরিম ব্যক্তি ভুলে কিংবা অজান্তে তার মাথা ঢেকে নেই, তাহলে যখনই স্মরণ হবে তখনই ওই ঢাকনার কাপড় দূর করা উচিত। এ অবস্থায় তার উপর কোনো কাফফারা ওয়াজিব হবে না। 9 ইহরাম অবস্থায় পুরুষদের সমস্ত কিংবা আংশিক শরীরে জামা বা সেলাই করা কাপড় পরিধান করা বৈধ নয়, যেমন কোট, পায়জামা, পাগড়ি, মোজা ইত্যাদি। কিন্তু যদি তিনি লুঙ্গি না পান তাহলে পায়জামা পরিধান করবেন, এবং যদি জুতা না পান তাহলে মোজা পরিধান করাতে কোনো অসুবিধা নেই। মুহরিম ব্যক্তির জন্য জুতা, আংটি, চশমা, ঘড়ি, ইয়ারফোন, বেল্ট বা এমন বন্ধনী যার মাঝে টাকা পয়সা ও কাগজপত্র সংরক্ষণ করা হয় তা ব্যবহার করা বৈধ। ইহরামের কাপড় পরিষ্কার, পরিবর্তন এবং মাথা ও শরীর ধৌত করা বৈধ। যদি অনিচ্ছায় কিছু চুল পুড়ে যায় অথবা আঘাতপ্রাপ্ত হয় তাহলে কোনো কাফফারা দিতে হবে না। অনেক মানুষ ধারণা করেন যে মুহরিম ব্যক্তির জন্য ইহরাম পরিধানের নির্দিষ্ট নামাজ রয়েছে। মুহরিম ব্যক্তির জন্য ইহরাম পরিধানের পর খাস কোনো নামাজ নেই, অথচ অনেক লোক ইহরামের পরে 2 রাকাত নামাজ আদায় করেন, যা ঠিক নয়। হজ ও উমরা পালনকারীর উচিত আল্লাহর ওয়াজিবকৃত দিনের ফরজ কাজসমূহ পালন করা, যেমন সঠিক সময়ে জামাতের সাথে নামাজ আদায় করা। মুহরিম ব্যক্তির জন্য অন্যান্য মুসলমানের মতো গুনাহ, অন্যায়, অশ্লীলতা, পাপ কাজ সহ যাবতীয় অন্যায় থেকে দূরে থাকা ওয়াজিব। তাওয়াফের পদ্ধতি। মুহরিম ব্যক্তির মক্কায় প্রবেশের পূর্বে গোসল করা মুস্তাহাব উত্তম। পবিত্র মসজিদে হারামে প্রবেশের সময় স্বীয় ডান পা আগে দিয়ে বলবেন, أعوذ بالله العظيم ووجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك। আমি আল্লাহর নামে শুরু করতেছি। দরুদ ও সালাম আল্লাহর রাসূলের প্রতি। আমি মহান আল্লাহ এবং তার মর্যাদাশালী চেহারা ও চিরন্তন ক্ষমতার মাধ্যমে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও। উল্লেখ্য, সকল মসজিদে প্রবেশের সময় এই দোয়া পাঠ করা শরীয়তসম্মত বিষয়। অতঃপর মুহরিম ব্যক্তি তাওয়াফ শুরু করার জন্য পবিত্র কাবা ঘরের দিকে যাবেন। ইয়ে তাওয়াফের সময় ইত্তিবা করা সুন্নাত। ইত্তিবার নিয়ম হলো, মুহরিম ব্যক্তি ডান কাঁধকে খোলা রেখে চাদরের মধ্যভাগকে ডান বগলের নিচ দিয়ে চাদরের উভয় কোণ বাম কাঁধের উপর ধারণ করতে হবে, অর্থাৎ ডান কাঁধ খোলা রেখে বাম কাঁধ আবৃত করে উক্ত চাদর পরতে হবে। এর ফলে চাদরের 2 কোণই বাম দিকে থাকবে। অতঃপর কাবার দক্ষিণ কোণে রক্ষিত হাজারে আসওয়াদ থেকে শুরু করে কাবা ঘরের চতুর্দিকে 7 চক্কর দিতে হবে। অতঃপর হাজারে আসওয়াদের নিকটবর্তী হলে যদি সম্ভব হয় তাকে চুমা দিবেন, কিন্তু চুমা খেতে যেয়ে ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, গালাগালি, মারামারি ও ভিড়ের মাধ্যমে মানুষকে কষ্ট দিবেন না, কেননা এই পদ্ধতি অবলম্বন করা ভুল। যেখানে মুসলিমদেরকে কষ্ট দেয়া হয়, বরং দূরে থেকে আল্লাহু আকবার বলে হাজরে আসওয়াদের দিকে ইশারা করলেই যথেষ্ট হবে। অতঃপর হজ অথবা উমরাকারী ব্যক্তি কোরআন তিলাওয়াত, দোয়ার মাধ্যমে আল্লাহকে আহ্বান, জিকির, ক্ষমা প্রার্থনার দ্বারা তাওয়াফ শুরু করবেন। উচ্চ স্বরে নির্দিষ্ট কোনো দোয়া পাঠ করা নিষেধ, অথচ বর্তমানে কিছু মানুষ এ নিয়ম না মেনে প্রত্যেক চক্করে পৃথক দোয়া করে থাকেন। অনেকে আবার সম্মিলিতভাবে উঁচু স্বরে জিকির ও দোয়া করেন। ইহা নিষেধ, কেননা তা অন্য তাওয়াফকারীদের দোয়া ও জিকিরে বিরক্তি ও গোলযোগ সৃষ্টি করে। অতঃপর
রুকনে ইয়ামানির নিকটে পৌঁছে সম্ভব হলে হাত দিয়ে তা স্পর্শ করবেন, তবে তাকে চুমা অথবা স্পর্শকৃত হাতে চুমা দিবেন না এবং হাত দিয়ে রুকনে ইয়ামানি মাসাহ করবেন না। বর্তমানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বিরোধিতা করতে অনেকে এমন করে থাকেন। আর যদি রুকনে ইয়ামানি স্পর্শ করা সম্ভব না হয় তাহলে তাকবীর অথবা তার দিকে ইশারা না করে সামনে অগ্রসর হবেন। হাজরে আসওয়াদ ও রুকনে ইয়ামানির মধ্যবর্তী স্থলে হাজিদের এই দোয়াটি পাঠ করা সুন্নত। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। অর্থ, হে আমাদের প্রভু, আমাদিগকে এই দুনিয়ায় এবং আখিরাতে কল্যাণ দান করো এবং জাহান্নামের আযাব থেকে আমাদিগকে রক্ষা করো। প্রথম চক্করের ন্যায় এইভাবে হাজী সাহেব 7 চক্করের মাধ্যমে তার তওয়াফ পূর্ণ করবেন। হাজরে আসওয়াদ থেকে প্রত্যেক চক্কর শুরু করে ওইখানে পৌঁছলে প্রথম চক্কর শেষ হবে এবং 1 চক্কর পূর্ণ হবে। তওয়াফে রমল করা সুন্নাত, আর রমল হলো ছোট ছোট কদমে দ্রুত চলা, আর তা শুধুমাত্র তওয়াফে কদুমের আগমন তওয়াফের প্রথম 3 চক্করে করবেন। কাবা ঘরের তওয়াফ করার সময় কতক হজ ও উমরা পালনকারীগণের ভুল ত্রুটি। 1. তওয়াফের সময় হিজরে কাবা শরীফের উত্তর পাশের বাড়তি অংশ এই মনে করে প্রবেশ করা যে নিশ্চয় তা তওয়াফের অন্তর্ভুক্ত। মূলত হিজরের মধ্য দিয়ে তওয়াফ করলে তা তওয়াফকে বাতিল করে দেয়, কেননা এতে তার তওয়াফ অপূর্ণাঙ্গ থেকে যায়। ফলে তখন কাবার কিছু অংশের তওয়াফ করলেন এবং কিছু অংশ ছেড়ে দিলেন। 2. অনুরূপভাবে কাবা ঘরের সমস্ত কোণ এমনকি তার দেয়ালসমূহ স্পর্শ করা এবং কাবা, তার গিলাফ, দরজা ও মাকামে ইব্রাহিমকে স্পর্শ করা বৈধ নয়, কেননা উহা করা বিদাত, যার ভিত্তি শরীয়তে নেই এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি। 3. তওয়াফের মাঝে উচ্চ কণ্ঠে আওয়াজ করা জায়েজ নয়, কেননা এতে অন্য মুসলিমদের ইবাদতে গোলযোগ ও বিরক্তির সৃষ্টি হয়। 4. তওয়াফের সময় মহিলা ও পুরুষের প্রচণ্ড ভিড় করা, বিশেষ করে হাজরে আসওয়াদ ও মাকামে ইব্রাহিমকে চুমো দেয়া বা স্পর্শ করাকে কেন্দ্র করে, তাই সবার উপর ওয়াজিব হলো এই সমস্ত কাজ থেকে দূরে থাকা। তওয়াফ শেষে হজ এবং উমরাকারীগণ দ্রুত তার ডান কাঁধ ঢেকে নেবেন। তওয়াফের পরে যদি সম্ভব হয় মাকামে ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নতে মুআক্কাদা। আর যদি উক্ত স্থানে নামাজ পড়া সম্ভব না হয় তাহলে মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত নামাজ পড়ে নেবেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ পাঠ করবেন। কিন্তু সূরা ফাতিহার পর উক্ত 2টি সূরা ছাড়া যদি কোনো ব্যক্তি অন্য সূরা পাঠ করেন তাতে কোনো সমস্যা নেই। সাফা মারওয়ার মাঝে সাইর পদ্ধতি। হজ ও উমরাকারী ব্যক্তি তওয়াফের পরে 7 বার প্রদক্ষিণের জন্য সাফা পর্বতের দিকে হবেন। অতঃপর যখন তিনি সাফার নিকটবর্তী হবেন তখন আল্লাহর নিম্নোক্ত আয়াতটি পাঠ করবেন। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। অর্থ, নিঃসন্দেহে সাফা ও মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনগুলোর অন্যতম, সুতরাং যারা কাবা ঘরে হজ বা উমরা পালন করবে তাদের পক্ষে এ দুটিতে প্রদক্ষিণ করাতে কোনো দোষ নেই, বরং কেউ যদি স্বেচ্ছায় কিছু নেকির কাজ করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তা অবগত হবেন এবং তার সে আমলের সঠিক মূল্য দেবেন। অতঃপর সাফার উপর আরোহণ করে কাবামুখী হয়ে আল্লাহর প্রশংসা করবেন এবং 2 হাত উঠিয়ে 3 বার তাকবীর দিবেন ও দোয়া করবেন। এরপর নিম্নোক্ত দোয়াটি 3 বার পাঠ করবেন। لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا إله إلا الله وحده أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده। অর্থ আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো অংশীদার নেই, আধিপত্য একমাত্র তাঁরই ও সমস্ত প্রশংসাও
তারই প্রাপ্য। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই। তিনি একক অদ্বিতীয়। তিনি তার প্রতিজ্ঞা পূর্ণ করেছেন, তার বান্দাকে সাহায্য করেছেন এবং একাই তিনি সকল শত্রু দলকে ধ্বংস করেছেন। এই দোয়াটি 3 বার পাঠ করবেন ও ওই সময়ে ইচ্ছানুযায়ী দোয়া পড়বেন। যদি এর চেয়ে কম দোয়া পড়েন তাতেও কোনো অসুবিধা নেই। দোয়ার সময় ছাড়া 2 হাত উত্তোলন করবেন না এবং আল্লাহু আকবার বলার সময় 2 হাত দিয়ে ইশারাও করবেন না, কেননা ইহা পরিচালিত ভুল যা অনেক হজ ও উমরা পালনকারীগণ করে থাকেন। অতঃপর মুহরিম ব্যক্তি সাফা থেকে অবতরণ করে হেঁটে মারওয়ার দিকে যাবেন ও সাধ্যানুযায়ী নিজের পরিবার এবং সাধারণ মুসলমানদের জন্য দোয়া করবেন। অতঃপর যখন প্রথম সবুজ চিহ্নে পৌঁছবেন তখন দ্বিতীয় সবুজ চিহ্ন পর্যন্ত পুরুষগণ জোরে জোরে চলবেন, মহিলাগণ ব্যতীত, কেননা মহিলাদের জন্য জোরে চলা নিষেধ। এরপর মারওয়া পর্যন্ত সাধারণভাবেই হেঁটে যাবেন এবং মারওয়াতে পৌঁছে কাবার দিকে মুখ করে সাফাই আরোহণের পর যে সকল দোয়া পড়েছিলেন তা পাঠ করবেন এবং ইচ্ছা করলে অন্যান্য দোয়াও পড়তে পারেন। পুনরায় মারওয়া থেকে অবতরণ করে সবুজ চিহ্ন পর্যন্ত এসে জোরে জোরে দ্বিতীয় সবুজ চিহ্ন পর্যন্ত যাবেন। অতঃপর তার গতি স্বাভাবিক করে যথা রীতি সাফা পর্বতে উঠবেন আর এভাবে 7 চক্কর পূরণ হবে, অর্থাৎ এভাবে 7 চক্করে সাই সম্পন্ন করবেন। সাফা থেকে মারওয়া যাওয়া 1 চক্কর, আবার মারওয়া থেকে ফিরে সাফা আসা 2য় চক্কর। হেঁটে সাই শুরু করার পর ক্লান্তি অনুভব হলে অথবা ভালো শরীর হঠাৎ ব্যথায় আক্রান্ত হলে বাকি সাই আরাবিয়া বা অনুরূপ বাহনে চড়ে পূর্ণ করতে কোনো সমস্যা নেই। আর ঋতুবতী ও সন্তান প্রসবোত্তর মহিলাগণের তওয়াফ ছাড়া সাই আদায় করা জায়েজ আছে, কেননা সাই করার স্থান মসজিদে হারামের অন্তর্ভুক্ত নয়। মহিলাদের সবচেয়ে উল্লেখযোগ্য ভুলের একটি ভুল হলো সাইয়ের সময় 2 সবুজ চিহ্নের মাঝখানে জোরে জোরে হেঁটে যাওয়া। সাইয়ের কাজ শেষ করার পর মুহরিম ব্যক্তি তামাত্তু হজ পালনকারী হলে মাথার চুল ছোট করবেন, আর চুল সমস্ত মাথা থেকেই ছোট করা জরুরি। মহিলাগণ তাদের আঙ্গুলের অগ্রভাগ পরিমাণ চুল ছোট করবেন। এর মাধ্যমে তামাত্তু হজকারী তার উমরা পরিপূর্ণ করে ইহরাম অবস্থায় যা কিছু তার উপর হারাম ছিল তা থেকে সম্পূর্ণ হালাল হয়ে যাবেন। জিলহজ মাসের 8 তারিখ। জিলহজ মাসের 8 তারিখকে তারবিয়ার দিন বলা হয়। তামাত্তু, কিরান এবং ইফরাদকারী হাজিগণ তাদের নিজ নিজ হজের ইহরাম বেঁধে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করত মিনার দিকে রওনা হবেন। সূর্য ঢলার অর্থাৎ জোহরের নামাজের পূর্বে মিনায় যাওয়া মুস্তাহাব। অতঃপর হাজিগণ সেখানে জোহর, আসর, মাগরিব, ইশা ও ফজর নামাজ আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ জমা বা একত্রিতকরণ ছাড়া এবং 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর করে 2 রাকাত করে আদায় করবেন। এ বিধানে মক্কাবাসী ও অন্যান্যদের মাঝে কোনো পার্থক্য নেই। তারবিয়ার দিন হাজিগণের মিনায় রাত্রি যাপন করা সুন্নত। জিলহজ মাসের 9 তারিখে ফজর নামাজ আদায় করে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করে আস্তে ধীরে প্রশান্তির সাথে তালবিয়া, তাকবীর ও আল্লাহর জিকির করা অবস্থায় আরাফার দিকে রওনা হবেন। لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك। তালবিয়ার সময় ও পদ্ধতি। হজ ও উমরা পালনকারী ব্যক্তি বেশি বেশি করে তালবিয়া পাঠ করবেন। আর উমরাতে তালবিয়া পাঠ করার সময় হল ইহরাম বাঁধার পর থেকে তওয়াফ শুরুর পূর্ব পর্যন্ত, ও হজে তালবিয়া পাঠ করার সময় হল ইহরাম বাঁধার পর থেকে বড় জামরাতে পাথর নিক্ষেপের পূর্ব পর্যন্ত। তালবিয়া হল لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك। জিলহজ মাসের 9 তারিখ।
জিলহজ মাসের 9 তারিখে সূর্যোদয়ের পর হাজিগণ স্মরণীয় ও গণজামায়েত হওয়ার দিনে আরাফার ময়দানের দিকে রওনা হবেন। এই দিনকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দিন হিসাবে আখ্যায়িত করেছেন। এই মহান দিনে সমস্ত মুসলিমগণ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় অবস্থান করবেন। হাজিগণের সহজসাধ্য হলে নামেরা নামক ময়দানে অবস্থান করবেন। যদি তা সম্ভব না হয় তাহলে আরাফা ময়দানের সীমানার ভিতরে অবস্থান করা নিশ্চিত করবেন। সেখানে সীমানা বোঝার জন্য অনেক চিহ্ন, দিক নির্দেশনামূলক সাইনবোর্ড রয়েছে, আর সমস্ত আরাফাতেই অবস্থান করা বৈধ। সুতরাং হে হাজি ভাই, এই মহান দিনে নিজেকে তালবিয়া পাঠ ও জিকির আজকারে ব্যস্ত রাখুন। বিনয় নম্রতা ও আল্লাহর ভয় সহকারে আল্লাহমুখী হয়ে অধিক হারে ক্ষমা প্রার্থনা, তাকবীর, তাহলিল পাঠ করুন। সাথে নিজের পরিবার, সন্তান সন্ততি ও সমস্ত মুসলিমদের জন্য খালেস হৃদয়ে বেশি বেশি দোয়া করুন। অতঃপর জোহরের সময় ইমাম সাহেব মানুষের জন্য স্মরণ, দিক নির্দেশনা ও নসিহতমূলক খুতবা প্রদান করবেন। ইমাম সাহেব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অবলম্বন করে হাজিদেরকে নিয়ে জোহর ও আসর নামাজ জামাতে তাকদিম ও কসর করে আদায় করবেন। উক্ত 2 নামাজের পূর্বে, মাঝে অথবা 2 নামাজের পরে কোনো নামাজ পড়বেন না। হাজিগণ এদিন ভুল কাজে পতিত হওয়া থেকে দূরে থাকবেন, যাতে এই মহান দিবস ও মূল্যবান অবস্থানের সওয়াব নেকি নষ্ট না হয়। আরাফার সীমানার বাইরে অবস্থান করা অথবা হাজিগণের অবতরণ স্থলেই আরাফার বাইরে সূর্য ডুবা পর্যন্ত অবস্থান করে মুজদালিফার দিকে রওনা হওয়া। 2. আরাফার ময়দান থেকে সূর্য ডুবার পূর্বেই চলে যাওয়া জায়েজ নয়, কেননা তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পরিপন্থী। 3. আরাফার পাহাড়ে উঠার জন্য অনেক হাজিগণই পরস্পর ঠেলাঠেলি করে ও ভিড় জমায়। সেখানে গিয়ে পাহাড়ের মূল্যায়নে তার চূড়ায় উঠা, তাকে স্পর্শ ও সেখানে নামাজ পড়া বিদআত। শরীয়তে এর কোনো ভিত্তি নেই। এর সাথে সেখানে ওঠার সময় শারীরিক ও স্বাস্থ্যগত ক্ষতির আশঙ্কা রয়েছে। 4. দোয়ার সময় আরাফাতের পাহাড়ের দিকে মুখ করে দোয়া করা, অথচ কেবলার দিকে মুখ করে দোয়া করা সুন্নত। اللهم إني أعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا إله إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت وأبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم فإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام واذكروه كما هداكم وإن كنتم من قبله لمن الضالين ثم أفيضوا من حيث أفاض الناس واستغفروا الله إن الله غفور رحيم মুজদালিফার বর্ণনা। জিলহজের 9 তারিখে সূর্য অস্ত যাওয়ার পর হজের কাফেলা আল্লাহর রহমত ও বরকতে মাশারুল হারাম মুজদালিফার দিকে রওনা হবে। সেখানে তারা পৌঁছার সাথে সাথে মাগরিব ও ইশার নামাজ 1 আজানে 2 একামতে জমা ও কসর করে আদায় করবেন। তারা সেখানে তালবিয়া, জিকির ও আল্লাহর ইহসান অনুগ্রহের
শুকরিয়া জ্ঞাপন করত রাত্রি যাপন করবেন, কারণ আল্লাহ তাদেরকে আরাফায় অবস্থান করার তৌফিক দান করেছেন। মুজদালিফায় পৌঁছার পর বহু হাজি বিভিন্ন ভুল করে থাকেন, সে সমস্ত ভুল সম্পর্কে সতর্ক করা উচিত। মুজদালিফায় হাজিদের দ্বারা সংঘটিত ভুলগুলো নিম্নরূপ: মুজদালিফায় পৌঁছার সঙ্গে সঙ্গেই ইশা ও মাগরিবের নামাজ জমা ও কসর করে আদায়ের পূর্বেই পাথর সংগ্রহের কাজে লেগে যাওয়া, অথচ নামাজ আদায় করা উত্তম। তাদের অনেকে এই বিশ্বাস পোষণ করে যে মুজদালিফা থেকে জামারাতের পাথর সংগ্রহ করা আবশ্যক। আসলে এরূপ করা সম্পূর্ণ ভুল, যা কারো করা উচিত নয়। এমনকি শরীয়তে এর কোনো ভিত্তি নেই। মুজদালিফায় হাজিদের জন্য ফজরের নামাজ আদায় করা পর্যন্ত রাত্রি যাপন করা সুন্নত। অপরদিকে দুর্বল ব্যক্তি, নারীগণ এবং শিশুদের জন্য শেষ রাত্রে মিনার উদ্দেশ্যে যাত্রা করা সিদ্ধ হবে। যখন হাজি ব্যক্তি মুজদালিফায় ফজরের নামাজ আদায় করে নেবেন, তখন মাশারুল হারাম অথবা মুজদালিফার যে কোনো স্থানে কিছুক্ষণ অবস্থান করা মুস্তাহাব। মাশারুল হারাম হলো মুজদালিফার একটি পাহাড়। হাজিগণ মাশারুল হারামকে সামনে রেখে কিবলামুখী হয়ে দাঁড়াবেন এবং সাধ্যানুযায়ী খুব বেশি বেশি আল্লাহর জিকির, দোয়া, দরুদ পাঠ করবেন। অতঃপর জামরা আকাবায় পাথর নিক্ষেপের জন্য মটরশুটির দানার চেয়ে একটু বড় 7টি পাথর সংগ্রহ করবেন। বাকি পাথরগুলো মিনা থেকে সংগ্রহ করবেন। অতঃপর সূর্য উদিত হওয়ার পূর্বে আল্লাহর রহমত ও বরকতের আশায় বিনয়ীভাবে অধিক হারে জিকির, আজকার ও তালবিয়া পাঠ করতে করতে তাদের পথ চলতে থাকবেন। আর হাজি সাহেব মিনায় পৌঁছার পর দ্রুত পাথর নিক্ষেপের জন্য বড় জামরাতে যাবেন। আর বড় জামরা মক্কার নিকটবর্তী। অতঃপর যখন বড় জামরায় পৌঁছবেন, তখন তালবিয়া পাঠ বন্ধ করে দিয়ে প্রত্যেক কঙ্কর মারার সময় আল্লাহু আকবার বলে ধারাবাহিকভাবে 7টি কঙ্কর নিক্ষেপ করবেন। অতঃপর হাদি কুরবানি করে নিজে তা থেকে খাবেন এবং ফকির মিসকিনদেরকে খাওয়াবেন। এরপর মাথা মুন্ডন অথবা মাথার চুল ছোট করবেন। অবশ্য মাথা মুন্ডন করা উত্তম। মহিলাগণ তাদের চুল 1 আঙ্গুল, যা আঙ্গুলের সম্মুখ ভাগের সমপরিমাণ, ছোট করবেন। এই ধারাবাহিকতা অবলম্বন করা উত্তম। কিন্তু কেউ যদি ধারাবাহিকতা রক্ষা না করেন, একটি অপরটির আগে সম্পাদন করেন, তাহলে কোনো সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। জিলহজ মাসের 10 তারিখ কুরবানির দিন। পৃথিবীর পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল সহ জগতের সমস্ত মুসলিমগণ, বিশেষ করে মিনায় অবস্থানরত হাজিগণ পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য অভ্যর্থনা জানায়। এরপর আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দিয়েছেন তাতে খুশি ও আনন্দিত হয়ে এবং আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তাদের কুরবানির পশু জবে করেন। হাজি সাহেবগণ সৌদি আরবের কুরবানির প্রকল্প থেকে তাদের হজ আদায়ের ক্ষেত্রে উত্তম সেবা পেয়ে থাকেন। জামরাত সমূহে পাথর নিক্ষেপের সময় প্রত্যেক হাজি এ বিশ্বাস নিয়ে জামরাতে পাক্ষেপ করেন যে তারা শয়তানকে পাথর নিক্ষেপ করছেন, তাই তারা গালি সংযুক্ত রাগের সাথে জামরাতে পাথর নিক্ষেপ করেন। অথচ আল্লাহর স্মরণ বা জিকির কায়েম করার জন্যই জামরাত সমূহে পাথর নিক্ষেপ শরীয়ত সম্মত করা হয়েছে। 2. কাঠ, জুতা অথবা বড় পাথর জামরাতে নিক্ষেপ করা, কেননা ইহা দিনের ভিতরে বাড়াবাড়ি করা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের মাঝে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। 3. জামারাতে পাথর নিক্ষেপের সময় ঠেলাঠেলি, ভিড় ও পরস্পর সংঘর্ষ করা গুরুতর ভুল। বরং এক্ষেত্রে হাজির উপর তার ভাইয়ের সাথে নরম ও সুন্দর আচরণ করা এবং হাউজের ভিতরে সঠিক স্থানে পাথর নিক্ষেপের মুহূর্ত অনুসন্ধান বা খেয়াল করা ওয়াজিব। পাথর খুঁটিতে লাগুক বা না লাগুক তাতে কোনো সমস্যা নেই। 4. একবারেই সমস্ত পাথর নিক্ষেপ করা। এ মত অবস্থায় একটা পাথরই নিক্ষেপ করা বুঝাবে, বরং একটি পাথর নিক্ষেপের পর আরেকটি নিক্ষেপ করা
এবং প্রত্যেক পাথর নিক্ষেপের সময় তাকবীর বা আল্লাহু আকবার পাঠ করা শরীয়ত সম্মত নিয়ম। তওয়াফে ইফাজার বিধান। হাজি ব্যক্তি জামরায়ে আকাবায় বড় জামরায় পাথর মেরে মাথা মুন্ডন অথবা সমস্ত মাথা থেকে চুল ছোট করে প্রথম হালাল হয়ে সাধারণ পোশাক পরিধান করতে পারবেন। এক্ষণে স্ত্রী ব্যবহার ছাড়া এহরাম অবস্থায় নিষিদ্ধ কাজসমূহ করা তার জন্য হালাল হয়ে যাবে। অতঃপর হাজি সাহেব তওয়াফে ইফাজা করার জন্য মক্কাভিমুখে রওনা হবেন, কেননা ইহা হজের রুকন, যা পালন না করলে তার হজ পূর্ণ হবে না। এরপর তামাত্তু হজকারী অথবা ইফরাদ ও কিরান হজকারী যারা তওয়াফে কুদুমের পর সাই করেন নাই তাদের জন্য সাই করা জরুরি। তওয়াফে ইফাজা পিছিয়ে 10 তারিখের পর মিনার দিনগুলোতে জামরাতে পাথর নিক্ষেপের পর মক্কায় যেয়ে সম্পাদন করা বৈধ। আইয়ামে তাশরিক, জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখ। হাজিগণ কুরবানির দিন তওয়াফে ইফাজা সম্পন্ন করার পর থেকে স্ত্রী ব্যবহার সহ ইহরাম অবস্থায় যে সকল কাজ নিষিদ্ধ ছিল তা করতে পারবেন। অতঃপর আইয়ামে তাশরিকের জিলহজ মাসের 11, 12 ও 13 তারিখের রাত্রি যাপনের জন্য মিনায় ফিরে যাবেন। অথবা যদি কেউ তাজিল বা দ্রুত মিনা ত্যাগ করতে চান তাহলে সে মিনায় 2 রাত্রি 11 ও 12 তারিখের রাত্রি যাপন করবেন। আল্লাহ তাআলা বলেন, فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون। অর্থ, অতঃপর যে লোক তাড়াহুড়া করে চলে যাবে শুধু 2 দিনের মধ্যে তার জন্য কোনো পাপ নেই, আর যে লোক থেকে যাবে তার উপর কোনো পাপ নেই। অবশ্য ইহা তাদের জন্য যারা হজ বিষয়ে আল্লাহকে ভয় করে। আর তোমরা আল্লাহকে ভয় করতে থাকো এবং নিশ্চিত জেনে রাখো তোমরা সবাই তার সামনে সমবেত হবে। মিনায় অবস্থানকালে হাজির উপর 3টি জামরাতে পাথর নিক্ষেপ করা অপরিহার্য। প্রত্যেক পাথর নিক্ষেপের সময় আল্লাহু আকবার বলবেন। ছোট ও মধ্যম জামরাতে পাথর নিক্ষেপের পর 2 হাত তুলে কিবলামুখী হয়ে যা ইচ্ছা আল্লাহর কাছে দোয়া করা সুন্নত। উক্ত কাজ করতে যেয়ে মুসলিম ভাইদের সাথে প্রতিদ্বন্দ্বিতা ও কষ্ট দেয়া থেকে দূরে থাকবেন। বড় জামরাতে পাথর মারার পর অপেক্ষা কিংবা দোয়াও করবেন না। যে ব্যক্তি তাড়াতাড়ি করে 2 দিনে মিনা ত্যাগ করতে চান তার উপর 12 তারিখে 3টি জামরাতে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। অতঃপর সূর্যাস্ত হওয়ার আগেই মিনা ত্যাগ করবেন। আর যদি মিনাতে থাকা অবস্থাতেই সূর্য ডুবে যায় তাহলে 13 তারিখের রাত্রি যাপন করা জরুরি। যে ব্যক্তি তাড়াতাড়ি করে 2 দিনে মিনা ত্যাগ না করবেন তিনি 13 তারিখে পাথর নিক্ষেপ করে মিনা থেকে বের হবেন। এরপর মিনায় রাত্রি যাপন করা তার জরুরি নয়। বিদায় তওয়াফ। পবিত্র ভ্রমণের শেষ লগ্নে ও আগত হাজিদের হজের ফরজ, ওয়াজিব ও রুকন পূর্ণতার সাথে পালনের পর প্রাচীন ঘরের চতুর্দিকে তওয়াফের জন্য দ্বিতীয়বার মক্কার দিকে আমাদের ভ্রমণের পথ শুরু হলো, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালনের মাধ্যমে তাদের বিদায়ী তওয়াফের শেষ সময়টিও যেন পবিত্র কাবাতে অতিবাহিত হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন সর্বশেষে কাবা ঘরের তওয়াফ না করে মক্কা ত্যাগ না করে। সুতরাং বিদায়ী তওয়াফ হাজির ওপর হজের শেষ ওয়াজিব বা ঠিক দেশে ফেরার পূর্ব মুহূর্তে আদায় করা অপরিহার্য। তাই ঋতুবতী, সন্তান প্রসবোত্তর নারীগণ ছাড়া বিদায়ী তওয়াফ থেকে কাউকে অব্যাহত দেওয়া হয়নি। পবিত্র মদিনা ও মসজিদ নববীর জিয়ারত। হজের পূর্বে বা পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত গৃহে ও তার বাসস্থান পবিত্র মদিনার দিকে মসজিদে নববীর জিয়ারতের জন্য আমরা ভ্রমণ শুরু করব। মসজিদে নববী
তিন মসজিদের একটি মসজিদ যার উদ্দেশ্যে ভ্রমণ করা বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি মসজিদ ছাড়া সওয়াবের উদ্দেশ্যে কোথাও ভ্রমণ করা বৈধ নয়। মসজিদে হারাম, আমার এই মসজিদ অর্থাৎ মসজিদে নববী এবং মসজিদে আকসা। এ কথা সবার খেয়াল রাখা দরকার যে মসজিদে নববীর জিয়ারত করা হজের কোনো শর্ত কিংবা ওয়াজিব নয়। এমনকি মসজিদে নববী জিয়ারতের সাথে হজের কোনো রকম সম্পর্ক ও যোগসূত্র নেই। এজন্য কোনো ইহরাম বাঁধার বিধানও নেই, বরং সেখানে সারা বছরের যে কোনো সময়ে জিয়ারত করা মুস্তাহাব ও শরীয়ত সিদ্ধ। তবে একজন মানুষের যখন আল্লাহর তৌফিকে পবিত্র হারামাইনে পৌঁছা সহজ হয়, তখন পবিত্র মদিনায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নামাজ আদায়ের জন্য যাওয়া সুন্নাত। যেখানে এক ওয়াক্ত নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্য যে কোনো মসজিদে 1000 ওয়াক্ত নামাজ আদায় করার চেয়ে উত্তম। আর মসজিদে হারামে কাবা শরীফে 1 ওয়াক্ত নামাজ আদায় করা অন্য যে কোনো মসজিদে 1 লক্ষ ওয়াক্ত নামাজ আদায় করা অপেক্ষা উত্তম। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করবেন। অতঃপর হে ভাই, মসজিদে নববীতে প্রবেশের মুহূর্তে বিসমিল্লাহ ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে আপনার ডান পা আগে প্রবেশ করাবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন তিনি যেন আপনার জন্য তার রহমতের দরজা সমূহ খুলে দেন। أعوذ بالله العظيم ووجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم اللهم افتح لي أبواب رحمتك। অর্থ, আমি মহান আল্লাহ এবং তার মর্যাদাশীল চেহারা ও চিরন্তন ক্ষমতার মাধ্যমে বিতাড়িত শয়তান হতে আশ্রয় প্রার্থনা করছি। হে আল্লাহ, তোমার রহমতের দরজাসমূহ আমার জন্য খুলে দাও। আর এ দোয়া সমস্ত মসজিদেই প্রবেশের সময় পাঠ করা শরীয়ত সম্মত। মসজিদে প্রবেশের পর আপনি 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করতে সচেষ্ট হন। আর সেই নামাজ যদি রওজাতে আদায় করতে পারেন তাহলে তা আপনার জন্য কতই না চমৎকার হবে। কিন্তু রওজাতে নামাজ পড়তে সক্ষম না হলে মসজিদে নববীর যে কোনো স্থানে তা আদায় করে নিলেই চলবে। অতঃপর হে সম্মানিত জিয়ারতকারী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে অগ্রসর হয়ে তার দিকে মুখ করে আদব ও অনুচ্চ আওয়াজে তার উপর সালাম পেশ করুন। সালামের উচ্চারণ হলো, السلام عليك أيها النبي ورحمة الله وبركاته اللهم آته الوسيلة والفضيلة وابعثه المقام المحمود الذي وعدته اللهم اجزه عن أمته أفضل الجزاء। অর্থ, হে নবী মুহাম্মদ, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত ও বরকত নাজেল হোক। এরপর বলবেন, হে আল্লাহ, তাকে ওয়াসিলা ও সম্মান মর্যাদাপূর্ণ স্থান দান করুন। আর আপনি যার ওয়াদা করেছেন সেই প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করুন। হে আল্লাহ, তার উম্মতের পক্ষ থেকে তাকে সর্বোত্তম প্রতিদান দান করুন। অতঃপর আপনার ডান দিকে অল্প একটু স্থানান্তরিত হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে আল্লাহর কাছে তার জন্য রহমত, ক্ষমা ও সন্তুষ্টির দোয়া করবেন। অতঃপর আবার একটু ডান দিকে স্থানান্তরিত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের সামনে দাঁড়িয়ে সালাম দিয়ে আল্লাহর কাছে তার জন্য রহমত, ক্ষমা ও সন্তুষ্টির দোয়া করবেন। এখানে মসজিদে নববীতে এসে কিছু জিয়ারতকারী বিভিন্ন ধরনের ভুল করেন যা বিদআতের অন্তর্ভুক্ত এবং শরীয়তেও এর কোনো ভিত্তি নেই। সাহাবায়ে কেরামের পক্ষ থেকেও এ ধরনের আমল করার কোনো প্রমাণ পাওয়া যায় না। এ সমস্ত ভুলগুলি নিম্নে উল্লেখ করা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের জানালা এবং মসজিদের দেওয়াল সমূহ বরকতের আশায় স্পর্শ করা ভুল। ইহা কোনো ব্যক্তির করা উচিত নয়। দোয়ার সময় কবরমুখী হয়ে দোয়া করাও ঠিক নয়। অতএব দোয়ার সময় কিবলামুখী হয়ে দোয়া করতে হবে। এরপর হে সম্মানিত জিয়ারতকারী, আপনার জন্য বাকি কবরস্থান জিয়ারত করা সুন্নত, যেখানে অনেক সাহাবায়ে কিরামের কবরসহ ইসলামের 3য় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর রয়েছে। অনুরূপ ওহুদের যুদ্ধে শহীদদের কবর জিয়ারত করাও সুন্নত। তাদের মধ্যে রয়েছেন শহীদদের সর্দার হামজা বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের উপর সালাম পেশ করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক তার সাহাবাগণকে কবর জিয়ারতের সময় শিখানো দোয়া পাঠ করবেন। দোয়াটি নিম্নরূপ:
السلام عليكم أهل الديار من المؤمنين والمسلمين، وإنا إن شاء الله بكم لاحقون، نسأل الله لنا ولكم العافية। অর্থ, হে গৃহবাসী মুমিন ও মুসলিম, তোমাদের প্রতি সালাম। আমরাও ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব। আমরা আল্লাহর দরবারে আমাদের জন্য এবং আপনাদের জন্য নিরাপত্তা কামনা করছি। অনুরূপভাবে হে জিয়ারতকারী ভাই, যেহেতু আপনি মদিনায় রয়েছেন, তাই অজু অবস্থায় ইসলামের প্রথম নির্মিত মসজিদ কুবাতে যে নামাজ পড়বেন, যেমনভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহা সম্পাদন করেছিলেন ও এক্ষেত্রে উৎসাহ দিয়েছিলেন। এই স্থানগুলি ছাড়া মদিনাতে এমন কোনো মসজিদ নেই যেখানে জিয়ারত করা শরীয়তসম্মত। অতএব কোনো ব্যক্তি যেন যেখানে কোনো সওয়াব নেই সে সকল স্থানে ঘুরতে যেয়ে নিজের উপর কষ্ট ও বোঝা বহন না করেন। আমরা সবার জন্য হজ কবুল, গুনাহ মাফ ও ইবাদত বندگিতে প্রশংসনীয় চেষ্টার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি। নিশ্চয় আল্লাহ সবকিছুর ওপর ক্ষমতাবান। হে প্রিয় মেহমান, পবিত্র হারামাইনের দেশ সৌদি আরবে আপনাকে স্বাগতম। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك